আমি থাকতে কি সুখ তুমি বলো তার বাসরে পেলে, আমি থাকতে কি সুখ তুমি বলো তার বাসরে পেলে। ভাই আপনি সুলতানারে মাফ করে দিন। সুলতানার প্রতি আমার কোনো অভিযোগ নেই, দোয়া করি আল্লাহ যেন আমার ভাগের সুখটা ওরে দেয়। হ দে, আর কিছু থাকলে সব দান করে দে। আর বিয়া তো শেষ, তাহলে এখন ঢাকায় চলে যা। আর ঢাকায় যাইতে ইচ্ছা করতেছে না রে বন্ধু, ভাবতাছি তোর সাথে কৃষি কাজ করব। তুই লাখ টাকার চাকরি ছেড়া আমার লগে কৃষি কাজ করে কি করবি? আমার তো আর কেউ নাই রে বন্ধু, লাখ টাকা চাকরি দিয়ে আমি কি করি? এগুলো কি রান্না করছো? কেন, কি হয়েছে? খাবার মুখে দিতেই পারতেছি না, তো মাকে তোরা রান্না শিখে নি। দেখেন, আমার মারে নিয়ে কিছু কইবেন না। তাহলে ভালোভাবে রান্না করবি। হাত পুইরা রান্না করছি, আর আপনি আমার লাগে এমন ব্যবহার করতেছেন। এই জমিদার নাতনি, তুই ব্যবহারে কি দেখছস? এখন যে আবার রান্না করবি, রান্না শেষ কইরা গরুর জন্য ঘাস কাটবি, গোয়াল করে পরিষ্কার করবি, নয়তো পিটাইয়া তো চামড়া তুলে ফেলবি। এই যে রান্না করে নিয়ে আসছি। কি রান্না করছো? পেঁপে রান্না করছি। এই, তুমি কি পেঁপে ছাড়া অন্য কিছু বাজারে দেখো না? প্লিজ খাও, নাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বা। তোমার লাগে যেদিন আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমার জীবনটা অসুস্থ হয়ে গেছে। ও তোমার ক্ষুধা লাগছে? দাঁড়াও আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। আমি কি মানুষ চিনতে ভুল করছি? শোন, এই ক্ষেতটা পুরো রাস্তা কুমাল না করে জন্য, এটাতে ফসল ফলামো। এই কুবা আরে 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 বেটা কি কর? এভাবে কি ক্ষেত কুবা? এভাবে যদি কুবা তাহলে তোর পা কেটে যাবো। তুই দাঁড়ায় না, আমি শোনাই দেখ, এই যে এভাবে ধরবি, মাথার উপরে কিন্তু বলেও দিবি না, এভাবে ধইরা এই যে এভাবে, হ্যাঁ মাথার উপরে দিস না, তাহলে কিন্তু পা কেটে যাবো তোর। কুবা এমনি হ্যাঁ, এমনি মাথার উপরে দিস না। এই যে ঠিক আছে, এখন